এবার মধ্যপ্রাচ্যের আকাশে জমদূত হয়ে আবির্ভূত হয়েছে ইরানি ড্রোন শাহেদ। ঘাস কাটার যন্ত্রের মতো কর্কশ শব্দে ধেয়ে আসা এই আত্মঘাতী ড্রোন এখন আরব উপদ্বীপের দেশগুলোর জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম। গত ৪৮ ঘণ্টায় পারস্য উপসাগরীয় অঞ্চলে যেন আগুনের বৃষ্টি নামিয়েছে তেহরান। বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের আকাশে এখন ড্রোনের মেলা, যেখানে ড্রোনগুলো লক্ষ্যবস্তু এখন মার্কিন মিত্রদের স্পর্শকাতর স্থাপনা। সংযুক্ত আরব আমিরাতের দাবি অনুযায়ী তাদের উপর চালানো প্রায় ৭০০ ড্রোনের বিশাল বহর আকাশেই রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে অন্তত ৪৪টি ড্রোন আঘাত হেনেছে জনবহুল এলাকায়। ৩.৫ মিটার দৈর্ঘ্যের এই ড্রোনগুলো ৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক নিয়ে সরাসরি আঘাত হানছে বহুতল ভবনে। এমনকি বাহরাইনে মার্কিন পঞ্চম ফ্লিটের রাডার ডোম ধ্বংসের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কয়েক গুণ সস্তা এবং রাডার ফাঁকি দিতে সক্ষম এই শাহেদ ড্রোনগুলো তৈরি করেছে ইরানের শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রিজ। মাত্র $৫০,০০০ মূল্যের এই ড্রোনগুলো প্রায় ২,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে। ২০২১ সালে ইসরায়েলি জাহাজে হামলার মাধ্যমে এর শক্তিমত্তা প্রথম প্রকাশ পেলেও বর্তমানে এটি রাশিয়ার ইয়েলাবুগা কারখানায় গণহারে তৈরি করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ও তেল আবিবের হামলার জবাবে প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টি করতেই তেহরান এই ড্রোন যুদ্ধের কৌশল বেছে নিয়েছে। ধীর গতির হলেও ঝাঁক বেঁধে আসা এই ড্রোনগুলো মোকাবেলা করা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরব বিশ্বের আকাশে এই ড্রোনের আনাগোনা কি কেবলই ভয় দেখানো, নাকি বড় কোনো আঞ্চলিক যুদ্ধের পূর্বাভাস? সে প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।